রাতের বেলা রাত জেগি আবার ভোরবেলা কিলকিলি আসে তখনই সম্ভব যখন তুমি মা হবে। তো সকালবেলা অনেক ডাইপারটা চেঞ্জ করে দিলাম। তারপরে যা টুকিটাকি কাজ থাকে বিছানায় বসে, বসে সেটাও বিছানাটা রেডি করে নিলাম মানে গুছিয়ে নিলাম। আর এদিকে ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে। এতদিন ঠান্ডাতে আমার গলা ধরেনি। কিন্তু এখন আমার গলাটা ধরে গিয়েছে। তাই আমি আর হাতটা না ধুয়েই হাতটা স্যানিটাইজ করে নিলাম। বাইরে এসে দেখলাম এখনো বড়ি পর্ব চলছে। তারপরে কাকিমাকে একটুখানি হেল্প করলাম। সকালের ব্রেকফাস্টটা কিন্তু এর মধ্যেই করে নিয়েছিলাম। কাকিমা এখানে গরম, গরম রান্না করলো, লাঞ্চ করলাম। ভাবলাম লাঞ্চ করে একটুখানি ঘুমাবো। কিন্তু এদিকে তো অনির একেবারেই ঘুমানোর ইচ্ছা নেই। ও তো জেগেই রয়েছে। তো তার জন্য এখানে চলে এসেছিলাম। আগের দিন দেয়া হয়েছিল বড়ি। ওগুলো খুব সুন্দর উঠে যাচ্ছিল। তো বসে, বসে ওগুলো উঠিয়ে নিলাম। আর অনির এত ছোট, ছোট জিনিসপত্র হয়েছে ওগুলোকে সঠিক করে গুছিয়ে না রাখলে একটা পাওয়া যায় তো আরেকটা পাওয়া যায় না। বিশেষ করে মোজাগুলো। তো ওগুলোকে সমস্ত কুড়িয়ে নিয়ে শুকনো জিনিস ছিল ভাঁজ করে রাখলাম। তারপর বিছানাটাও রেডি করলাম। এখন জলদি, জলদি রাতে ডিনারটা করছি কারণ একটুখানি ঘুমোবো।